الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. জি, শুকরান। সূরা হুজরাত এটি কোরআনে কারিমের ৪৯ নম্বর সূরা। মোট আয়াত রয়েছে ১৮টি, রুকু আছে ২টি এবং সূরাটি মাদানী সূরা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এর সরল অনুবাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু, হে ঈমানদারেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুয়ুবান ওয়া কাবাইলা, এবং তা থেকেই তৈরি করা হয়েছে গোত্র এবং জাতি, লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত, ইনদাল্লাহি, আল্লাহর নিকট, আতকাকুম, যে আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং তিনি সূক্ষ্মদর্শী বা পুরোপুরি অবহিত। অন্যভাবে বললে আলিমুন, তিনি হচ্ছেন জ্ঞানশীল, এবং খাবীর মানে পুরোপুরি অবগত। তা সূরার সরল অনুবাদ আমরা বুঝতে পেরেছি। খুব সহজে বলতে গেলে সরল অনুবাদ হচ্ছে, মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী এবং সব সম্পর্কে বা সবকিছু সম্পর্কে অবহিত। শাব্দিক অনুবাদের পরে যদি আমরা লক্ষ্য করতে চাই, তাহলে সূরা পরিচিতি, যে বিষয়টি আমরা ইতিমধ্যে উল্লেখ করে ফেলেছি এই সূরার পরিচয় সম্পর্কে। এরপরেই রয়েছে সূরার নামকরণ। এই সূরার ৪র্থ নম্বর আয়াতের আল হুজুরাত শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। হুজরত শব্দের অর্থ হলো বাসগৃহ বা একান্ত কক্ষ। আমরা সহজে যাকে হুজরা বলি বা শয়ন কক্ষ বলা হয়, হুজরাতের প্রতিশব্দ হিসেবে বাসগৃহ, শয়ন কক্ষ বা একান্ত কক্ষ। স্বাভাবিকভাবে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যে কক্ষে অবস্থান করে সেই কক্ষকে হুজরাত বলা হয়। নাজিলের সময়কালের দিকে আমরা লক্ষ্য রাখতে চাই। এই সূরাটি নাজিলের সময়কাল আমরা আগে উল্লেখ করেছি, এটি মাদানী সূরা। তার মানে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। মাদানী যুগে অবতীর্ণ এই সূরাটি বিভিন্ন পরিবেশ ও ক্ষেত্রে নাজিল হওয়া হুকুম, আহকাম এবং নির্দেশনা সমূহের সমষ্টি। বিভিন্ন বর্ণনা থেকে একথাও জানা যায় যে ওই সব হুকুম আহকামের বেশিরভাগই মাদানী যুগের শেষ পর্যায়ে নাজিল হয়েছে। যেমন ৪ নম্বর আয়াত সম্পর্কে তাফসীরবিদদের বর্ণনা হচ্ছে, আয়াতটি বানি তামিম গোত্র সম্পর্কে নাজিল হয়েছিল, যার প্রতিনিধি দল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের হুজরা বা গৃহের বাইরে থেকে তাকে ডাকাডাকি শুরু করে দিয়েছিলেন। সমস্ত সিরাত গ্রন্থে হিজরি নবম সনকেই প্রতিনিধি দলের আগমনের সময় বলে বর্ণনা করা হয়েছে। অনুরূপ ৬ নং আয়াত সম্পর্কে বহু সংখ্যক হাদিসের বর্ণনা থেকে জানা যায় যে তা ওয়ালি ইবনে উকবা সম্পর্কে নাজিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বানু মুস্তালিক গোত্র থেকে যাকাত আদায় করে আনতে পাঠিয়েছিলেন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এটি নবম হিজরির দিকে অবতীর্ণ একটি সূরা।
তার মানে মাদানী জীবনেরও প্রায় শেষ দিকে। আয়াতের শানে নজুল যদি বর্ণনা করতে চাই, সূরা হুজরাতের 13 নম্বর যে আয়াতের শানে নজুল তাফসীরে মাযহারিতে এসেছে। এই আয়াত মক্কা বিজয়ের সময় তখন নাজিল হয়েছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র বাইতুল্লাহর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন। পবিত্র বাইতুল্লাহ আজাম দেওয়ার দায়িত্ব যখন তাকে দেওয়া হলো, এতে মক্কার কিছু অমুসলিম কুরাইশ তাদের কাছেও ভালো লাগেনি, কিছু নবমুসলিম তাদের কাছেও ভালো লাগেনি, বরং তাদের কাছে মনে হয়েছিল পৃথিবীর সব থেকে সম্মানের ঘর হচ্ছে বাইতুল্লাহ, সুতরাং এই বাইতুল্লাহ আজাম দিবে অত্যন্ত সুদর্শন কেউ, সম্ভ্রান্ত কেউ। যেহেতু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কৃতদাস ছিলেন, যদিও হযরত বেলাল বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগত ইতিহাস দেখলে দেখা যায় তিনি আফ্রিকা থেকে বিকৃত হওয়ার কারণে কৃতদাস হয়েছিলেন, কিন্তু বংশগত দিক দিয়ে তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন। কিন্তু বিক্রয়ের কারণে মক্কায় তিনি পরিচিত হয়েছিলেন একজন দাস হিসেবে। তা একদিকে তো তার চেহারা সুন্দর নয়, অপর দিক থেকে বংশগত পরিচয়ও মক্কার লোকদের কাছে অস্পষ্ট। এমত অবস্থায় তাকে সব থেকে মর্যাদার এই ঘরে আজাম দেওয়ার দায়িত্ব দেওয়ার ফলে মনে হতে লাগলো অনেকের কাছে যে এটি কাবা ঘরেরই অসম্মান হলো। এজন্য মক্কার এক অমুসলিম কুরাইশ বলে উঠলো, আল্লাহর শুকরিয়া যে আমার পিতা আগেই মারা গেছেন, মানে তাকে এই দৃশ্য দেখতে হয় নাই যে কাবা ঘরের মতো একটি মর্যাদার ঘরে আজান দিচ্ছে এমন কালো এবং সম্ভ্রান্ত লোক নয়, এমন একজন মানুষ, অর্থাৎ এই কুদিন তাকে দেখতে হয়। হারিস ইবনে হিশাম নামে এক ব্যক্তি মন্তব্য করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে হারামে আজান দেওয়ার জন্য এক কালো কাক ব্যতীত অন্য কাউকে পেলেন না? মানে কাককে চেহারার সাথে তুলনা করে এমন মন্তব্য করলো যে যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন। পৃথিবীতে দুইজন কালো মানুষের মর্যাদা হাজার হাজার লক্ষ লক্ষ সুন্দর মানুষের চেয়েও বেশি। এর মধ্যে একজন হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত লোকমান। দুজনেরই চেহারা কালো ছিল, দুজনই আফ্রিকান এলাকার মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা দুইজনকে এত মর্যাদা দিয়েছেন যা অযুত সহস্র সাদা মানুষকে একত্রিত করলেও তাদের মর্যাদার সমান হবে না। অর্থাৎ আবু সুফিয়ান তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন সপরিবারে। তিনি, তার স্ত্রী হযরত হিন্দা এবং তার পুত্র হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের সপরিবারে ইসলাম গ্রহণ করেছিলেন। এই জন্য হযরত আবু সুফিয়ানের বক্তব্য একটু ভিন্ন রকম ছিল। তিনি বললেন যে আমি কিছুই বলবো না, কারণ আমার আশঙ্কা হয় যে আমি যদি কিছু বলি তাহলে আকাশের মালিক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেবেন। এসব কথার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতে কারিমা অবতীর্ণ হয়। আশা করি শানে নজুলটি আমরা বুঝতে পেরেছি। মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র বাইতুল্লাহর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, তখন মক্কার কিছু নবমুসলিম এবং অমুসলিম কুরাইশ তারা মেনে নিতে পারলো না। এদের মধ্যে একজনের বক্তব্য ছিল কি, যে আল্লাহকে ধন্যবাদ যে আমার পিতাকে এমন কুদিন দেখতে হয়নি। আর হাজরত ইবনে হিশাম বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালো কাকের মতো চেহারা ছাড়া আর কাউকে পেলেন না বাইতুল্লাহ আজান দেওয়ার জন্য? আর হযরত আবু সুফিয়ানের মন্তব্য ছিল, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমি কিছু বলবো না, কারণ আমি যদি কোনো মন্তব্য করি আমার দৃঢ় বিশ্বাস বা আমার আশঙ্কা হয় যে আসমানের মালিক তার প্রিয় নবীকে সব কথা জানিয়ে দেবেন। ঘটনা তাই ঘটলো। জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনাকে কেন্দ্র করেই ওহী নিয়ে হাজির হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঘোষিত হলো, হে ইমামদারেরা, তোমরা আজকে নিজেকে কেউ সম্ভ্রান্ত মনে করো, অন্যকে দুর্বল মনে করো, কেউ নিজেকে সাদা সাদা চেহারার বলো, কেউ অন্যকে কালো মনে করো, হ্যাঁ, কেউ নিজেকে সম্পদশালী ক্ষমতাশালী মনে করো, কেউ অন্যকে দুর্বল মনে করো। আসলে আদি ইতিহাসটা এমন ছিল না, বরং পৃথিবীতে যত মানুষ আছে সবাই একজন পুরুষ মানে আদম আলাইহিস সালাম এবং একজন নারী হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। সেখান থেকে বিভিন্ন গোত্রে এবং গোষ্ঠীতে বিভক্ত হয়েছে যাতে পরস্পর পরিচিতি লাভ করতে পারে। বরং আদম বনি আদমদের মর্যাদার মাপকাঠি চেহারা নয়, বনি আদমের মর্যাদার মাপকাঠি বংশ নয়, বনি আদমের মর্যাদার মাপকাঠি সম্পদ নয়, বনি আদমের মর্যাদার মাপকাঠি ক্ষমতা নয়,
বরং তাদের মর্যাদার একমাত্র মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। যাদের কাছে কিতাব আছে আমরা কিতাবের 54 55 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। আত-তামরিন ওয়াল ইস্তিদাদ লিতাফসিরিল কোরআনের 54 55 আয়াত নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা করছি। আসেন এরপরে আমরা আয়াতের মূল ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা, আমি আগেই বলেছি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের সকলের মূল একই, তোমরা সকলে একই পিতামাতার সন্তান। অতএব কারো কেবল মুসলমান ও বংশের ভিত্তিতে অহংকার করার কোনো অধিকার, কেবল কুলমান মানে মানে বংশ বা কুল বলতে জাতি বা নির্দিষ্ট দিক বুঝায় একটি বংশের ভিত্তিতে অহংকার করার কোনো অধিকার নেই, কারণ সকলের বংশ আদম আলাইহিস সালামের সাথে গিয়ে মিলে যায়। আয়াতে বর্ণিত আল্লাহর এই বাণীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন উক্তিতে আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। যেমন মক্কা বিজয়ের সময় কাবা তাওয়াফের পর তিনি যে বক্তৃতা করেছিলেন তাতে বলেছিলেন, যেটি তিরমিজির 3193 হাদিস এসেছে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের থেকে জাহেলিয়াতের দোষ ত্রুটি এবং অহংকার দূর করে দিয়েছেন। হে লোকেরা, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে নেককার ও পরহেজগার, আর আল্লাহর যারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী, দুই পাপী ও দুরাচার যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট। অন্যথায় সকল মানুষই আদমের সন্তান, আর আদম মাটির সৃষ্টি। অনুরূপভাবে বিদায় হজের সময় আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, হে লোকজন, সাবধান, তোমাদের আল্লাহ একজন। কোন অনারবের উপর কোন আরবের, কোন আরবের উপর কোন অনারবের, কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া। এটি বিদায় হজের বক্তব্যের অংশ। তোমাদের মধ্যে সে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে আল্লাহর কাছে সে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, সে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান। মুসনাদে আহমদ 5 খণ্ডের 411 হাদিস। অন্য হাদিস এসেছে মুসনাদে বাজ্জারের মধ্যে 3584 হাদিস, তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। লোকজন তাদের বাপদাদার নাম নিয়ে গর্ব করা থেকে বিরত হোক, তা না হলে আল্লাহ দৃষ্টিতে তারা নাক দিয়ে পায়খানা ঠেলে এবং নগণ্য কীট থেকেও নিজ বলে গণ্য হবে। অত্যন্ত ভয়ঙ্কর ধরনের এটা একটি কথা। এখানে আসলে জাতীয়তাবাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। ভিন্ন হাদিসে এই উদাহরণটা জাতীয়তাবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। জাতীয়তাবাদ বলতে মানে হচ্ছে যে নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট বংশ নিয়ে গর্ব করা, অন্যদের থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাপদাদাদের নাম নিয়ে গর্ব করা থেকে বিরত থাকো, তা না হলে কি হবে, আল্লাহ দৃষ্টিতে যারা এমনটা করে তারা নাক দিয়ে পায়খানা ঠেলে এবং নগণ্য কীর্তিকে নিজ বলে গণ্য হবে। নাকে খত দেওয়া বলতে বোঝায় যে মুখের লালা ফেলে নাক দিয়ে ঠেলে নিয়ে যাওয়া। আর এই পায়খানা ঠেলা এটা আরো কত ভয়াবহ, কারণ পায়খানা সেই গন্ধ নাকের মধ্যে দিয়ে যাবে এবং নাকে লাগা মানে কতটা অপমানজনক, মানে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না যদি কেউ নিজের বাপ দাদার নাম নিয়ে গর্ব করে, যেটি আমাদের সমাজে অনেকেই এই বাপ দাদার গর্ব করে, আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে সতর্কতা জারি করেছেন। আবার মুসলিমরাও আলাদা আলাদা ভাবে জাতি ভেদ হয়ে এরকম গর্ব অহংকার করা সেটাও নিষিদ্ধ, বরং গোটা মুসলিম জাতি এক এবং অভিন্ন হিসেবে কল্পনা করবে। ইবনে জারিরের ৩১,৭৭২ হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের বংশ অভিজাত্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। তোমাদের মধ্যে যে বেশি আল্লাহ ভীরু সেই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদার অধিকারী। আরো একটি হাদিসের বর্ণনা আমরা দেখতে পারি, সেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের চেহারা আকৃতি ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কাজকর্ম দেখেন। এটি মুসলিম এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া জাআলনাকুম শুয়ুবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, অথবা তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করা হয়েছে।
কোন কোন মুফাসসিরের মতে বড় বড় গোত্রকে বলা হয় শুয়ুব, আর ছোট ছোট গোত্রকে বলা হয় কবাইল। ভিন্ন মতে অনারব জাতি সমূহের বংশ পরিচয় যেহেতু সংরক্ষিত নেই, সেহেতু তাদেরকে বলা হয় শুয়ুব। আর আরব জাতির বংশ পরিচয় যেহেতু সংরক্ষিত, তাই তাদেরকে বলা হয় কবাইল। এটা তাফসিরে কুরতুবী এবং ফাতুল কাদিরের বক্তব্য। এরপরে বলা হলো লিপ্তা আরফু, সহজে আমরা বলতে গেলে শুয়ুব এবং কবাইল একটি হলো জাতি আর একটা হলো গোষ্ঠী। যেমন বাংলাদেশ অঞ্চলে যারা বসবাস করে বাঙালি জাতি, এবং এখানে আমাদের আলাদা আলাদা গোত্র আছে, গোষ্ঠী আছে। কেউ শেখ বংশের, কেউ সর্দার বংশের, কেউ তালুকদার বংশের। এই বংশ এবং জাতি দুটির দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে বলা হলো লিতারফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন জাতি, গোত্র, সমাজ দলে ভাগ করেছেন, কিন্তু এই ভাগ ভাগ হওয়ার উদ্দেশ্য একে অপরকে চেনা বা বোঝা বা সামাজিক যোগাযোগের সহযোগিতা। ভিন্নতা সৃষ্টি করে উপরে ওঠা বা হেয় করার জন্য নয়। সর্বশেষ মূল কথাটি আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সব থেকে মর্যাদা হলো তার যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর নিকট মর্যাদা বা উৎকৃষ্টতার মাপকাঠি এমন বংশ, গোত্র বা অভিজাত্য নয় যা গ্রহণ করা কোনো মানুষের ইখতিয়ারে নেই, বরং মাপকাঠি হলো আল্লাহ ভীরুতা, যে অবলম্বন করা মানুষের ইচ্ছা এবং ইখতিয়ার ভুক্ত। এটা হলো তাফসীর ইবনে কাসিরের বক্তব্য। দেখুন, এই আয়াতটি হলো আমাদের মূল আলোচনার বিষয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহকে ভয় করে যে সেই সব থেকে সম্মানিত। আমরা নিজেদের বংশকে নিজেরা নির্বাচন করতে পারি না, বরং আল্লাহ তাআলা যাকে যে বংশে পাঠিয়েছেন তাকে সেই বংশেই জন্ম নিতে হয়েছে। আল্লাহ যে বংশে পাঠিয়েছেন সে বংশেই জন্ম নিতে হয়েছে। আল্লাহ তাআলা যাকে ফকিরের ঘরে পাঠিয়েছেন সে সেভাবেই জন্ম নিয়েছে, যাকে মুসির ঘরে পাঠিয়েছেন সেখানে, যাকে বাচ্চার ঘরে পাঠিয়েছেন সে বাচ্চার ঘরে জন্ম নিয়েছে। সুতরাং বংশ আমরা নিজেরা কেউ ঠিক করতে পারি না। এভাবে চেহারাও আমরা নিজেরা নির্বাচন করতে পারি না। আল্লাহ তাআলা যাকে চেয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন, যাকে চেয়েছেন তিনি কালো চেহারা দিয়েছেন, যাকে চেয়েছেন তাদেরকে কালো এবং সাদার মাঝামাঝি করেছেন। যেমন বাংলাদেশের মানুষরা ম্যাক্সিমাম মাঝামাঝি। এ কারণে সৌদি আরবে হজে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়েও বাংলাদেশি যারা তাদেরকে চেনা যায়, কারণ আমাদের চেহারের মধ্যে একটি ব্যতিক্রমতা আছে। ইতিহাসগতভাবে আমাদেরকে বলা হয় শঙ্কর জাত, মানে হলো আমাদের আদি পুরুষরা পৃথিবীর নানা অঞ্চল থেকে এসেছেন। তারা কেউ সাদা ছিলেন, কেউ কালো বর্ণের ছিলেন। এভাবে আমাদের চেহারার মধ্যে একটা বৈচিত্র্য এসেছে বংশানুক্রমে। কিন্তু চিন্তা করুন তো, আমাদেরকে যদি আফ্রিকায় পাঠানো হতো তাহলে আমরা আফ্রিকানদের মতো কালো হতাম, এটাই স্বাভাবিক ছিল। আমাদেরকে যদি ইউরোপে পাঠানো হতো তাহলে ইউরোপের মানুষদের মতো সাদা চামড়ার হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। যদিও পৃথিবীর একেবারে আদি সৃষ্টিগত দিক দিয়ে বিবেচনা করলে দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে তার চার সন্তানের তিন সন্তান বেঁচে ছিল, হাম, শাম, ইয়াফাত। কেনান তো মারা গেল প্লাবনে। নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে হামকে পাঠিয়েছিলেন এই সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে, ভারতীয় উপমহাদেশে। এই হামেরই বংশধরের একজনের নাম হলো বং। বং থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, আর পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ। এভাবে শামকে পাঠানো হয়েছিল সিরিয়া অঞ্চলে, এই কারণে সিরিয়ার প্রাচীন নাম হলো শ্যাম দেশ। একইভাবে ইয়াফাসকে পাঠানো হয়েছিল পৃথিবীর পূর্ব দিকে সূর্যোদয়ের অঞ্চলে। এই ইয়াফাসেরই বংশধরদের নাম ছিল ইয়াজুস ওয়া মাজুস। তবে এর পরেও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নানা বর্ণের লোক এসেছে। কেউ আরব থেকে এসেছে, কেউ ইরান থেকে এসেছে, কেউ তুরস্ক থেকে এসেছে। হ্যাঁ, বিভিন্ন অঞ্চল থেকে আসার কারণে নানা বর্ণের হয়েছি আমরা। তাহলে বোঝা গেল যে এই চেহারা আমরা নির্বাচন করতে পারি না। এরপরে হতে পারে আমাদের মনে হতে পারে যে অর্থ সম্পদ, এইটা তো আমি নিজে অর্জন করেছি, যে কারণে মানুষ গর্ব করে। হ্যাঁ, ধনী হয়ে গেলে 2 দিনে আঙুল ফুলে কলা গাছ হয়ে আর গরিবদেরকে সে চেনে না। আগে যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে মেশা এখন সে দুর্বলতা মনে করে, মনে করে তার সম্মান হানি ঘটবে। কিন্তু আসলে কি সম্পদের মালিক মানুষ? সম্পদ চাইলে মানুষ গড়তে পারে? পারে না।
বহু ঘটনা আছে, রাতের আধারে চোখের পলকে ফকির ধনী হয়ে গেছে, আর ধনী একেবারে নিঃস্ব হয়ে গেছে। এরকম ঘটনা কম নয়। আপনাদের মনে থাকবে এক সময় ঢাকার বঙ্গবাজারে আগুন ধরে গেল। বঙ্গবাজারে আগুন ধরে গিয়েছিল, আগের দিন যে কোটি টাকার কাপড়ের মালিক, পরের দিন সে রাস্তার ফকিরে পরিণত হয়েছে। এভাবে তুরস্কে এক সময় ভূমিকম্প, আপনাদের মনে থাকতে পারে, তুরস্কে এক সময় ভূমিকম্প হয়েছিল। তা এই তুরস্কের ভূমিকম্পের পরে একজন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এভাবে, যে গত 2 দিন আগে আমাকে আমার বাড়ির মালিক এই জন্য বের করে দিয়েছে যে আমি 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি নাই, কিন্তু গতকাল ভূমিকম্পের ফলে আমার ওই বাড়ির মালিকের যে 5 তলা বাড়িটা ছিল তা ভেঙে মাটিতে মিশে গেছে। আজ ওই মালিক আর আমি দুইজনে একসাথে ফুটপাতে ঘুমাই। আল্লাহু আকবার। আল্লাহ চাইলেই এমনটি করতে পারে। আমার চেনা জানা এমন বেশ কয়েকজন রয়েছে যারা আগে একসময় অনেক ধনী ছিল। বাংলাদেশের একটা প্রসিদ্ধ জুট মিলের মালিক ছিল, ঢাকাতে অনেকগুলো ফ্ল্যাট ছিল, কিন্তু একটা সময় হঠাৎ করে তার ব্যবসায়ে ভয়ঙ্কর বিপর্যয় আসে। সর্বশেষ ফ্ল্যাট গুলো বিক্রি করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন, যারা তার কাছে আসলে ঠাঁই পেত না তাদের দ্বারে দ্বারে তিনি যেতেন, এবং সর্বশেষ বলা যায় একরকম বিনা চিকিৎসায় তিনি মারা গিয়েছিলেন। এরকম আরেকজন রয়েছে, আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। সে সময় তিনি ইউনিয়নে সব মানুষকে বছরে 2 বার দাওয়াত করে খাওয়াতেন। হঠাৎ করে তার মাথায় চিন্তা জন্মালো যে নির্বাচন করতে হবে, নির্বাচনে দাঁড়াইলো, কিন্তু যে কোনো ভাবে তিনি হেরে গেলেন। হেরে যাওয়ার পরেই কেমন যেন মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত হয়ে পড়লেন। এরপরে এক পর্যায়ে তিনি তার এই নৈতিকতা থেকে সরে গিয়ে লোকমুখে শোনা যে তিনি হয়তো জুয়া খেলার সাথে যুক্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। পরবর্তীতে শহর ছেড়ে আবার গ্রামে চলে আসতেন। গ্রামে আসার পরে এমনও হতো যে ভ্যান ভাড়া দিতে পারতেন না, অনেকে দয়া করে যারা তাকে আগে থেকে চেনে তাকে ভ্যানে নিয়ে যেত, আর অন্যরা তাকে সরিয়ে দিত যে দূর হয়ে যাও, তুমি তো ভাড়া দিতে পারবা না। অথচ এই মানুষটি এক সময় ইউনিয়নের সব থেকে ধনী মানুষ ছিলেন। তাহলে আল্লাহ চাইলে ধনীকে গরিব করতে পারেন, আবার গরিবকে আল্লাহ তাআলা চাইলে ধনী করে দিতে পারেন। সম্রাট শাহজাহানের একটি ঘটনা আমি মাঝে মধ্যে বলে থাকি, যে সম্রাট শাহজাহানের দরবারে এক ভিক্ষুক ছিল। তা ভিক্ষুক তো ভিক্ষা করে দীর্ঘদিন ধরে দিল্লিতে। এখন একজন বলল যে আরে মিয়া, তুমি ভিক্ষা করছো এতদিন ধরে, কই তোমার অবস্থার তো কোনো পরিবর্তন হয় না, তুমি সম্রাটকে দেখো না, সম্রাটের কাছে যাও, এত দেওয়া দিবে যে তোমার অবস্থা ঘুরে যাবে। ভিক্ষুক চিন্তা করলো পরামর্শটা খারাপ না। সম্রাট শাহজাহানের সাথে দেখা করার জন্য সম্রাট শাহজাহান যে মসজিদে সালাত আদায় করেন ওই মসজিদের সামনে সে দাঁড়ালো, কিন্তু একে একে সবাই বেরিয়ে আসে কিন্তু সম্রাট বের হয় না। এক পর্যায়ে ভিক্ষুক বিরক্ত হয়ে মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকে দেখলো সম্রাট শাহজাহান 2 হাত তুলে হাত উঁচু করে হাউমাউ করে কান্না করছেন মোনাজাত ধরে। এই দৃশ্য দেখে ভিক্ষুক মসজিদ থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। এরই মধ্যে সম্রাট শাহজাহান তার দোয়া শেষ করে মসজিদের সিঁড়িতে পা রেখেছেন, তাকিয়ে দেখলেন দূরে ভিক্ষুকের মতো কাউকে দেখা যায়। তিনি ডাক দিলেন দূর থেকে, ডেকে বললেন, এই দাঁড়াও, তুমি ভিক্ষুক না? ভিক্ষুক বললো, হ্যাঁ আমি ভিক্ষুক। তুমি আমার কাছে আসো নাই? হ্যাঁ আপনার কাছে এসেছিলাম। দেখা না করে চলে যাচ্ছ কেন? ভিক্ষুক বলল, সম্রাট, লোকেরা আমাকে পরামর্শ দিয়েছিল আপনার কাছে গেলে আমার অভাব ঘুচে যাবে, এই জন্য দাঁড়ালাম। দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে মসজিদের মধ্যে ঢুকলাম, যে সবাই বের হয়, সম্রাট কেন বের হন না? আমি ঢুকে দেখলাম যে আপনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে কান্নাকাটি করছেন। তখন চিন্তা করলাম, আরে আমি আসছি দিল্লির সম্রাটের কাছে নেওয়ার জন্য, আর দিল্লির সম্রাট তো আরেকজনের কাছে ভিক্ষা চায়। তা দিল্লির সম্রাটের কাছে দেখা করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় থাকতে হয়, কিন্তু দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে যাচ্ছেন সেই সম্রাটের সাথে সাক্ষাতের জন্য, সেই সম্রাটের কাছে চাওয়ার জন্য দাঁড়ানো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম দিল্লির সম্রাট যার কাছে চাই এখন থেকে আমি তার কাছেই চাইব। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা একমাত্র আল্লাহ তাআলা আপনারই গোলামি করি এবং আপনার কাছে সাহায্য চাই। তাহলে আমরা বুঝলাম যে সম্পদ চাইলে মানুষ গড়তে পারে না, আল্লাহ যাকে চায় তাকে সম্পদ দেন। এজন্য বিপদে মুসিবতে পড়লে, অর্থনৈতিক জটিলতায় পড়লে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। কিছু হাদিসে কিছু আমলও আছে, যেমন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা
রিজিক দিয়ে দেন, এমন ভাবে রিজিক দেন যে বান্দা কল্পনাও করতে পারবে না। এরপরে সূরা ওয়াকিয়া পড়ার ব্যাপারে আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, তিনি বলেছেন, তিনি যখন তার মেয়েদেরকে, তার কোনো পুত্র সন্তান ছিল না এবং প্রায় সব কিছু দান করে শুধু একটা ঘরের মতো জায়গা তার ছিল, এই অবস্থায় রেখে যাচ্ছিলেন, তখন লোকেরা বলাবলি করলো যে হ্যাঁ আল্লাহ নবী সাহাবা, আপনি আপনার মেয়েদেরকে কোন অবস্থায় রেখে যাচ্ছেন? তারা তো বিপদে পড়ে যাবে আপনি না থাকলে। তখন তিনি বললেন, না, আমার মেয়েদের কখনো অন্যের কাছে হাত পাততে হবে না, কেননা আমি এমন এক আমলের কথা জানি যে আমলের কথা নবীজি বলেছেন। নবীজি বলেছেন যদি কেউ সকাল সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পাঠ করে কখনো দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি সূরা ওয়াকিয়া পড়া। আল্লাহু আকবার। তা এরকম কিছু আমলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। এছাড়াও যার সক্ষমতা আছে, উমরা করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। একেবারেই পরীক্ষিত, একেবারেই পরীক্ষিত হজ উমরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেন। আমি গত বছর, আগের বছর ঢাকা ক্যান্টনমেন্টের ঈদের নামাজ পড়িয়ে আহ, মানে মসজিদের যিনি সেক্রেটারি ওনার বাড়িতে গেলাম, মানে কিছু নাস্তা করার জন্য। এখন পরে উনি আমাকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনালেন। সেটা হলো, ওনার একটা ব্যবসা ছিল, সেই বিজনেসে প্রচন্ড ভাবে উনি ক্ষতিগ্রস্ত হলেন। ক্ষতিগ্রস্ত হয়ে ওনার কাছে সব মিলিয়ে 4-5 লক্ষের মতো টাকা ছিল। তিনি চিন্তা করলেন ওই সময়ের কথা, আরো বেশ আগের কথা, যে পারিবারিক ভাবে আলোচনা করলেন যে 4-5 লাখ টাকা ছাড়া আর কোনো টাকা এখন আর নাই। তা তিনি তার স্ত্রীর সাথে আলোচনা করলেন যে এই 4-5 লাখ টাকা আছে মানে তো আমার জন্য হজ খরচ হয়ে যায়। তা আমি কি এই টাকা দিয়ে হজ করব নাকি এটা দিয়ে ব্যবসা শুরু করব? তা তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন যে আপনি হজ করে আসুন। তার বক্তব্য যে তিনি তখন ওর একটা টাকা, বোধহয় 3.5 লাখের মতো টাকা লাগতো সে সময়, সেই টাকা দিয়ে তিনি হজ করে আসতেন। তিনি আমাকে বলছিলেন যে হুজুর, আমি এখন প্রায় 200 কোটি টাকার মালিক। তা এটা একেবারেই পরীক্ষিত আমল, যে হজ বা ওমরা করলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। একটা বিষয় মনে রাখা জরুরি যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে যিনি বানিয়েছেন, আমাকে আপনাকেও তিনি বানিয়েছেন। সুতরাং তার কাছে চাইলে তার সম্পদের অভাব নাই, তিনি চাইলেই অপুরন্ত দিতে পারেন। তাহলে আমরা সম্পদের ব্যাপারটি বুঝলাম। এরপরে আর একটা ব্যাপার থাকে, সেটা হলো ক্ষমতা। আমরা মনে করি ক্ষমতা যার আছে সে সবচেয়ে মর্যাদার, জোরদার, মুল্লুক তার। এই জন্য দেখা যায় মাহফিলের পোস্টারের উপরে এই ক্ষমতাসীনদের নাম, যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, চরিত্র ঠিক নাই, কিন্তু সেই প্রধান অতিথি, আর হুজুর হলো প্রধান বক্তা। কারণ জোর যার মুল্লুক তার, একটা কথা হয়, ল ইজ দ্য কমান্ড অফ সভারিন। এটা জুরিসপ্রুডেন্সের একটি ভাষা, যে সার্বভৌমের নির্দেশই হচ্ছে আইন। এখন এই যে আহ, জোর যার মুল্লুক তার, এরকম একটি অবস্থা সমাজে বিরাজমান। যার ক্ষমতা আছে সে সবচেয়ে পাওয়ারফুল। আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ মর্যাদা পাই, তখন বিএনপি ক্ষমতায় আসছে, আর বাবা বিরাট মর্যাদা। হ্যাঁ, তাদের মাস্তান 2 নম্বর লোকজন মাঝে মধ্যে মানে অভিভাবক হয়ে যায় আমাদের। তা এই যে পরিস্থিতি, আহ, কিন্তু বাস্তবতা কি এরকম যে ক্ষমতা কি মানুষ চাইলেই নিতে পারে? পারে না। ক্ষমতা মানুষ চাইলেই নিতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার ক্ষমতা কেড়ে নেন। আপনাদের মনে থাকবে ওই যে ডাক্তার মুরাদের কথা। আওয়ামী লীগ সরকার তারপরে অনেকদিন ক্ষমতায় ছিল, ডাক্তার মুরাদ প্রতিমন্ত্রী ছিল। তা এর 2 বছর আগের কি কেলেঙ্কারি সেটা ফাঁস হয়ে গেল। এর আগের কথা কি, মাঝখানে তার উদ্ধত্ত অনেক বেড়ে গেল, মসজিদের মেম্বারে উঠে যে বক্তব্য দেয়, বিরাট ব্যাপার, বিশাল ভাবতা। তা নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে, আল্লাহ তাআলা তার একটা গোপন বিষয় ফাঁস করে দিলেন। ফাঁস করে তো দিলেনই, এই দেওয়ার ফলে কি হলো, তার মন্ত্রিত্ব গেল, হ্যাঁ, দল থেকে বহিষ্কার হলো, মন্ত্রিত্ব গেল। এরপরে পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো দেশে ঠাঁই পেল না। সর্বশেষে আমরা দেখলাম বিমানবন্দরের পিছনের পথ দিয়ে মুখ ঢেকে সে যাচ্ছে। সর্বশেষ বাড়ি থেকে খুব একটা বের হতো না। বাড়ি থেকে যখন বের হয় না, মাথায় তো টাক ছিল, যে কারণে টাকলা মুরাদ হিসেবে পরিচিত ছিল বেশি। তা এই মুরাদ, ঘটলো কি সর্বশেষ, শুয়ে আছে ঘরে খাটের উপরে, মাথার উপরে ফ্যানটা ছিঁড়ে তার টাক মাথায় পড়লো। তার মানে আল্লাহ চাইলে ঘরের মধ্যে অপমানিত করতে পারেন। এই জন্য আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারেন, কেউ চাইলে নিজে ক্ষমতা নিতে পারে না, বরং এটা টিকিয়ে রাখা বা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ তাআলা। অতএব আমরা সহজে বলতে পারি এভাবেই, যেহেতু বংশ আমরা নিজেরা নির্বাচন করতে পারি না, এটা আল্লাহ দেন। চেহারাও নির্বাচন করতে পারি না, আল্লাহ দেন, এটা আল্লাহর হাতে।
এভাবে অর্থ সম্পদ চাইলেই নিজেরা অর্জন করতে পারি না, এটাও আল্লাহর হাতে। ক্ষমতাও চাইলে নিজেরা অর্জন করতে পারি না, এটাও আল্লাহর হাতে। যা আমার হাতে নয় আল্লাহর হাতে, তা তো আমার মর্যাদার মাপকাঠি হতে পারে না। বরং আমার মর্যাদার মাপকাঠি হতে পারে যার ইখতিয়ার আমাকে দেয়া হয়েছে। সেই ইখতিয়ার কি? সেই ইখতিয়ার হচ্ছে আল্লাহ ভীরুতা। সেই ইখতিয়ার হচ্ছে নেক আমল। রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, শাসক হোক আর শাসিত হোক, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, এবাদতের ক্ষেত্রে সওয়াবের কোনো পার্থক্য। এই কারণে মর্যাদার মাপকাঠি হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত আল্লাহকে ভয়। আতকাকুম, এই আতকাকুম মূল শব্দ কি? তাকওয়া। তাকওয়া শব্দটি এসেছে আল ইত্তিকাউ মাসদার দিয়ে। মূল মাদ্দা ছিল ওয়াও কফ ইয়া ওয়াকিয়া। ওয়াকিয়া মানে বিরত থাকা। আল্লাহ রাজাবের ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। ইংরেজিতে বলা হয় আল্লাহ অ্যাওয়ারনেস, আল্লাহ সতর্কতা। আল্লাহ সতর্কতা কাকে বলে? আল্লাহ সতর্কতা বলতে বুঝায় দুনিয়ার এই জমিন দিয়ে আমরা ঠিকই চলবো। ইবলিস সামনে থেকে আক্রমণ করবে, পিছন থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে। নানা রকম স্লোগান শোনা যাবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বিজয় পাক। কেউ আবার বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। নানা রকম স্লোগান আহ্বান শোনা যাবে, হ্যাঁ, নানা রকম সুযোগ সুবিধার আহ্বান শোনা যাবে। এরপরেও আল্লাহ দেখতেন, এই অনুভূতি জাগ্রত থাকার নাম হলো তাকওয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যিনি পরিচিত, তিনি বলেছেন শুধুমাত্র দিনের বেলা রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হচ্ছে আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে সংজ্ঞা দিয়েছেন, অত্যন্ত চমকপ্রদ সংজ্ঞা। তিনি বলেছেন তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো চারটা বিষয় সমষ্টি: আল্লাহকে ভয় করে চলা, ওয়াল আমালু বিতানজিল অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা। অবতীর্ণ বিষয় মানে খালি কোরআন নয়, বরং কোরআন হাদিস উভয়টি। এই কারণে হাদিসকে বলা ওহিয়ে গৈরি মাত্র। দলিল কোরআনে কারিমে 53 নম্বর সূরা, সূরা নজম, আয়াত নম্বর 3 ও 4। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রাসূল না গুপ্ত, তা না গুপ্ত জিবরাইল, জিবরাইল না গুপ্ত, তা না গুপ্ত পরওয়ারদিগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেন না যা তাকে জিবরাইল না বলে। জিবরাইল এমন কোন কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলেন। সুতরাং নবীজি যা বলতেন সবকিছু ওহির মাধ্যম দিয়েই আসতো। তা বলে আমালু বিতানজিল মানে কোরআন সুন্নাহর উপরে আমল করা। নবীজি বিদায় হজে বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তারপরে ওয়াসসাবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকা। এই সমাজে দেখবেন দ্বন্দ্ব ফ্যাসাদ সবকিছুর পিছনে বড় কারণ হলো যে যত পায় সে তত চায়। যার একটা বাড়ি আছে দুইটা বাড়ি বানাতে চায়, যার দুইটা আছে চারটা বানাতে চায়, মেম্বার এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে চায়। মানুষের চাওয়ার শেষ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। যখন মরবে, মরার পরে কবরের মাটিতে পেট পচে যাবে, এছাড়া তার আসলে মরার আগে তার তৃপ্তি মিটবে না। কিন্তু মুমিন মুত্তাকি যারা ওয়াসসাবরু আলাল কলিল, তারা অল্পে তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার জীবনকে লিমিট করবে, কারণ তাদের আসল পাওয়ার জায়গা দুনিয়া নয়, বরং আসল পাওয়ার জায়গা হলো আখেরাত। 4 নম্বর শর্ত হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি নেওয়া। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কারে বলে। যতই কাটিতেছে সময়, ঘটিতেছে জীবনের ক্ষয়, জানি না কখন ঘটে যাবে আমার জীবনের লয়। আপনার আমার হায়াত যদি 50 বছর থেকে থাকে, আজকে যার 49 বছর 364 দিন বয়স, সে আসলে 49 বছর 364 দিন মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে। আমাদের সমাজের অবুজরা জন্মদিন পালন করে। আসলে জন্মদিন তো কোনো আনন্দের না, জন্মদিন হচ্ছে এক একটা বছর বিদায়, বরং নির্ধারিত হায়াত থেকে কিছু বছর পার হয়ে যাচ্ছে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি যদি থাকে, সে কখনো গুনার কাজ করতে পারে না। কেননা পৃথিবীতে আসার ধারাবাহিকতা থাকলেও যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। কত সন্তান তার পিতার আগে মারা গেল।
হযরত আলী বলছেন এই চারটা বিষয় হলো তাকওয়ার সমষ্টি। আর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কি জিনিস। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমিরুল মুমিনিন আপনি কি কখনো কাটা বিছানো পথ দিয়ে চলেছেন? হযরত ওমর জবাব দিয়েছিলেন হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? তিনি বলেছিলেন আমি কাপড় উপর করে নিয়ে চলেছি, মানে যাতে কাপড়ে কাটা না লাগে। তখন তিনি বলেছিলেন ওইটাই তো তাকওয়া, মানে কাটা থেকে কাটা বিচ্ছিন্ন পথে কাপড়কে কাটা থেকে রক্ষার জন্য যেভাবে চলা তদ্রুপ ভাবে এই পাপের এই রাজ্যে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলার নামই তো তাকওয়া। আল্লাহ তাআলা এর পরে সর্বশেষ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা সমস্ত কিছুর অন্তর এবং বাহ্যিক উভয়ের জ্ঞানী এবং পুরোপুরি অবহিত, অর্থাৎ মানুষের হৃদয়ের মানসিকতা, আচার আচরণ সবকিছু আল্লাহ জানেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয়ই আমাদের অন্তরের মধ্যে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন। তাই এই আলোচনা থেকে শরীয়ী বিধান কি, যে কারো মর্যাদার মাপকাঠি আল্লাহ ভীতি এবং নেক আমল, এটি হলো শরীয়ী বিধানগত বিষয়টি আমরা বুঝলাম। দ্বিতীয়টি আলোচনা থেকে শিক্ষা কি পেলাম? 1 নম্বর শিক্ষা হলো পৃথিবীর সকল মানুষ একই পিতামাতার সন্তান, তাই বংশ, চেহারা বা সম্পদ নিয়ে গর্ব করার কিছু নেই। 2 নম্বর হচ্ছে পরস্পর পরিচিত হতে সুবিধার জন্য আল্লাহ মানুষকে বিভিন্ন বংশে ও গোত্রে বিভক্ত করেছেন। 3 নম্বর কথা হলো আল্লাহর কাছে সেই সর্বাধিক মর্যাদাবান যে তাকে বেশি ভয় করে, অর্থাৎ গুনার কাছ থেকে বেঁচে থেকে আল্লাহর নির্দেশ সমূহ মেনে চলে, সেই সব থেকে বেশি মর্যাদাবান। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। সংশ্লিষ্ট আলোচনার উপরে কারো কোনো কথা যদি থেকে থাকে বলতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইউসুফ আকন সাহেব কি উমরায় নাকি এখনো? জি না হুজুর, হুজুর একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা পড়ার মাঝখানে করতে চাইছিলাম, পরে আর করা হয় না আর কি। বলেন। জি, ওই প্রশ্নটা হলো ওই যে গোত্র এবং বংশের পার্থক্য কি। যেমন আমাদের হুজুর সাল্লাল্লাহু সাল্লাম, ওই আমরা সিরাত গ্রন্থে পড়ছি আর কি, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। এই দুইটার পার্থক্যটা কি আসলে একটু ক্লিয়ার হলো না এখনো। আচ্ছা আচ্ছা, বংশটা বড়, গোত্র হচ্ছে বংশের শাখা। বুঝতে পেরেছেন? জি জি। বংশটা বড়, গোত্রটা বংশের শাখা। বংশটা বড়, হ্যাঁ হ্যাঁ, একটা বংশ থেকে আমি আপনাকে একটু বুঝাই দিই। যেমন ধরেন আপনার পরদাদা একজন ছিলেন, হ্যাঁ, সেখান থেকে আপনার তার 2টা সন্তান ছিল, পরে দুইজনের নামে আলাদা আলাদা ভাবে পরিচিত হয়েছে। এই পরিচিতির মধ্য দিয়ে কি তৈরি হয়েছে? আলাদা গোত্র তৈরি হয়েছে, কিন্তু বংশ কি ছিল? একই বংশ ছিল। জি জি। গোত্রগুলো সাধারণত ব্যক্তির নামের সাথে হয়, আর বংশ হয় আলাদাভাবে, কোনো ব্যক্তির নামের সাথে সাধারণত হয় না। জি হুজুর, বুঝছি। হুজুর, আমাদের পরীক্ষা কবে একটু অন্য প্রশ্ন যদিও। পরীক্ষা আগামী মাসে, ইনশাল্লাহ আগামী মাসের শেষ দিকে। আগস্টের শেষে। হুম। জি আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে, মানে 3 মাস শেষ হতে হবে তো এই সেমিস্টার, তারপরে আর কি। জি। জি হুজুর, আমি তো ওই অনুষ্ঠানে আর তার কথা নাই। অনুষ্ঠানে তো যাইতে পারি নাই, ওই সনদ বিতরণ এখন, পরবর্তীতে সুযোগ আছে কোনো অংশগ্রহণের? সনদ বিতরণ তো আর কাছাকাছি টাইমে আর পাচ্ছেন না, তবে এমনি চাইলে যে কোনো সময় যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন বা কাউকে পাঠাতে পারবেন। এই আর মানে ওই যে একটা সনদ বিতরণ হবে, মার্কাজুল উলুমের একটা সনদ বিতরণ আছে 10 অক্টোবর, চাইলে ওইটা অ্যাটেন্ড করতে পারেন। এটা মানে কোন শ্রেণীর? ওটা ইফতা আছে আর দাওরার পরের ব্যাচ, আমাদের চতুর্থ ব্যাচ। ও জি জি, দেখুন ইনশাল্লাহ তাহলে। ওইটা অ্যাটেন্ড করতে পারেন। ইনশাল্লাহ হুজুর। অ্যাটেন্ড করলে আগে ভাগে জানাবেন, মানে আলাদা তো নোটিশ করা হবে না, আগে ভাগে জানিয়ে কনফার্মেশন করবেন। জি, নাহলে আমাদের হুজুর এই যে তাফসীরের এটা শেষ হলে কয়েক মাস পরে এটার একটা সনদ বিতরণ হবে না? তাফসীরের সমাবর্তন বছরে একটা হয়, সেহেতু ঈদের পরে, ধরে নেন ঈদের পরে, রোজার রোজার ঈদের ঈদে? পরে। হুম। আচ্ছা, হোক, সমস্যা নাই।
হুজুর আজকে আপাতত আমার প্রশ্ন শেষ। ঠিক আছে। জি, মুফতি আব্দুল হান্নান সিরাজি সাহেব, আপনার কোনো কথাবার্তা আছে? জি না স্যার। জি হজরত। কিছুই বুঝতে পারছি না। জি, কথাবার্তা নাই। ঠিক আছে, আজ এ পর্যন্ত। আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, আমাদের সকলকে তাকওয়াবান হিসেবে কবুল করুন, দুনিয়া আখেরাতে সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন, ওয়ালাইকুম আসসালাম।